আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো বাংলার বাড়ির টাকা নিয়ে। কে কে টাকা পাচ্ছেন, কবে থেকে টাকা ঢুকবে, আর নতুন করে আবেদন শুরু হয়েছে কিনা সব তথ্য আজকে পরিষ্কার করে বলবো। ভিডিওটির মাঝখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন। আর ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, এই ভিডিওটা শুধু সরকারি তথ্যের উপর ভিত্তি করে, কোনো গুজব বা ভুয়ো খবর নয়। তাই লাইক দিন, শেয়ার করুন যাতে সবাই সঠিক তথ্য পায়। রাজ্য সরকারের তরফ থেকে আবার বড় ঘোষণা। বাংলার আবাস যোজনার অধীনে যাদের বাড়ি এখনো সম্পূর্ণ হয়নি তাদের জন্য টাকা দেওয়ার অর্ডার হয়ে গেছে। সরকারি সূত্রে খবর, ধাপে ধাপে বিভিন্ন জেলায় বাড়ির টাকা ঢুকতে শুরু করেছে। বিশেষ করে যাদের আগে প্রথম ও দ্বিতীয় কিস্তি আটকে ছিল তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। টাকা কবে ঢুকবে? সবচেয়ে বড় প্রশ্ন, কবে টাকা ঢুকবে? তথ্য অনুযায়ী 23 থেকে 31 তারিখের মধ্যে ধাপে ধাপে টাকা ঢুকবে। সব জেলায় একদিনে টাকা ঢুকবে না, আজ এক জেলায় কাল এক জেলায়, এভাবে ধীরে ধীরে টাকা ঢুকবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি মারফত টাকা ঢুকবে। কত টাকা দেওয়া হচ্ছে? আবাস যোজনায় 1,20,000 টাকা দেওয়া হচ্ছে 2 কিস্তিতে। এখন যাদের কিস্তি বাকি আছে তাদের সেই বকেয়া টাকাই দেওয়া হচ্ছে। নতুন আবেদন শুরু। খুব গুরুত্বপূর্ণ খবর, নতুন করে বাড়ির আবেদন শুরু হয়েছে। যাদের এখনও নাম লিস্টে ওঠেনি, যাদের বাড়ি নেই বা কাঁচা বাড়ি আছে তাদের আবার আবেদন করতে পারেন। আবেদন হবে পঞ্চায়েত অফিসে অথবা বাংলা আবাস সমীক্ষার মাধ্যমে। কাদের টাকা আটকে থাকতে পারে? যদি আপনার টাকা না আসে তাহলে এই কারণগুলো হতে পারে: ব্যাংক অ্যাকাউন্ট ভুল, আধার লিঙ্ক না থাকা, বাড়ির কাজ অসম্পূর্ণ, সমীক্ষার তথ্য মেলেনি। এই ক্ষেত্রে পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে বাংলার বাড়ির বিশেষ আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জেলায় টাকা ঢুকেছে কিনা কমেন্টে জানান। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।